সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে উচ্চতর গণিতের ময়মনসিংহ শিক্ষা বোর্ডের 2020 সালে সমাপ্ত যে পরীক্ষাটি হয়েছিল, অর্থাৎ পরীক্ষা সমাপ্ত হয়েছিল, এই উচ্চতর গণিতের আমি এমসিকিউ সিরিজ নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা যারা এই মুহূর্তে এই ক্লাসটি দেখছো, তোমরা খুব দ্রুত জয়েন করো। এবং আমি তৌহিদ একাডেমি ফেসবুক পেজে দেখো, আমি একটি প্রশ্ন পাঠিয়েছি। এই প্রশ্নটি যদি তোমরা দেখো, এই প্রশ্ন অনুযায়ী এই প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু বোর্ডে লিখে দিয়েছি। প্রশ্নের উত্তরগুলো আগে তোমরা যদি মিলিয়ে নাও, এরপরে আমি চেষ্টা করব যে তোমরা কোন কোন প্রশ্নগুলোর উত্তর তোমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি চাচ্ছ, সেটি আমি হয়তো তোমাদের প্রশ্নগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু আমাকে জানাও। আমি অবশ্য তোমাদের জন্য একটু ওয়েট করছি। আমি একটু দেখে নিই যে তোমরা এই মুহূর্তে কে কে জয়েন করেছো। ওকে, তাদের জন্য হয়তো আমি একটু সময় নিচ্ছি, আমাকে একটু সময় দিও। ওকে, তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই মুহূর্তে অনেকে সংযুক্ত হয়েছো। তারপরেও আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই যে আজকে নির্দিষ্ট সময় অনুযায়ী এই ক্লাসটি আমি শুরু করার চেষ্টা করলাম। তোমরা একটু আমাকে জানাও যে এই প্রশ্নগুলোর মধ্যে কোন কোন প্রশ্নগুলো আমি অ্যাকচুয়ালি তোমাদের সলিউশন করে দিলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। ওকে, আমি অলরেডি তোমাদের এই প্রশ্নটির সলিউশন আমি দিয়ে, অর্থাৎ এই প্রশ্নটির যদি বলতে চাই যে সমাধান আমি কিন্তু অলরেডি তোমাদের সামনে দেখো দিয়েছি। তোমরা জাস্ট একটু দেখে নাও যে প্রশ্নটির সলিউশন এর সাথে তোমরা যদি একটু মিলিয়ে নাও। আমি একটু সময় নিচ্ছি, আমি আরেকটি ডিভাইসে এই ক্লাসটি ঠিক করে নেওয়ার জন্যই মূলত একটু সময় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে অনেকে সংযুক্ত হয়েছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে সারা দিনে সারা বাংলাদেশে খুব সম্ভবত নেটে অনেক প্রবলেম করছে। তোমরা অনেকে সংযুক্ত হয়েছো। ওকে, আমি দেখতে পাচ্ছি যে পলিন বড় স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফ্রম রাজবাড়ী থেকে কৃষ্ণা রানী অর্থাৎ সুস্মিতা তুমি জয়েন করেছো। তানভীর রহমান, কন্টিনিউয়াসলি তুমি তৌহিদ একাডেমি বা আমাদের স্কুল এই সাইটে তুমি আছো এবং তুমি সালাম জানিয়েছো। আব্দুর রাজ্জাক 15 এবং 22, আমি তোমাদের প্রশ্নগুলো একটু লিখে নিই। তোমরা বলেছো এখানে 15 নম্বর এবং 22 নম্বর প্রশ্নটির আনসার আব্দুর রাজ্জাক বলেছো। এমডি শওকতুল ইসলাম সজীব, তুমি বলেছো 10 13 10 13 16 18 16 18 27 29 27 29। এই প্রশ্নগুলো আমি তোমাদের গ্রুপে দেখো আমি দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি একটু ভালো করে দেখো অবশ্যই বুঝতে পারবে। মিনারুল কান্তি পল, আই এম ফ্রম চিটাগাং। চিটাগাং থেকে মিনারুল এই মুহূর্তে জয়েন করেছো এই লাইভ ক্লাসে। স্যার 20 নম্বর প্রশ্ন। তানভীর, তুমি বলেছো 20 নম্বর প্রশ্নটির আনসার দেওয়ার কথা তুমি বলেছো। তানভীর খুব সম্ভবত সিলেট থেকে সংযুক্ত হয়েছো। পলিন বাড়ি রাজবাড়ি থেকে 18 এবং 19, 18 এবং 19 নম্বর প্রশ্নটি আমি একটু লিখে নিই। ওকে, 23 24, পলিন তুমি 23 24 23 নম্বর 24 নম্বর প্রশ্নের কথা বলেছো। দেখি আমি চেষ্টা করব। মিনারুল কান্তি ফল 14 এবং 5, 14 নম্বর এবং 5 নম্বর। ওকে, ম্যাক্সিমামই তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রশ্নটির আনসার কমপ্লিটলি হয়তো হয়ে যাবে। এমডি শওকতুল ইসলাম সজীব, হাই স্যার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা খুব দ্রুত জয়েন সংযুক্ত হও। রোমানা তারিখ 5 12 13 14, 5 12 13 14, 5 12 13 আমি পেয়েছি, এখানে 14 আছে। ওকে, তাহলে আমি একটু ধারাবাহিকভাবে প্রশ্নগুলো আনসার দেওয়ার চেষ্টা করি। 24 25 নম্বর অনেকে বলেছো। কে বলেছো 30 নম্বর প্রশ্ন? এখানে আব্দুর রাজ্জাক, তুমি 30 নম্বর প্রশ্ন কোথায় পাচ্ছ আমি জানি না। অ্যাকচুয়ালি উচ্চতর গণিতে তো 25টি এমসিকিউ প্রশ্ন থাকে। 25টি এমসিকিউ এর মধ্যে আমি চেষ্টা করি যে তৌসিফ হিমেল, তুমি সংযুক্ত হয়েছে চিটাগাং থেকে। তুমি 29 এবং 30, 29 নম্বর প্রশ্ন তো অ্যাকচুয়ালি
হিমেল এখানে নেই। তৌসিফ তুমি যেটি বলেছো এটি মূলত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উচ্চতর গণিতের অর্থাৎ 25টি এমসিকিউ আছে, 25টি এমসিকিউ এর সলিউশন আমি দেওয়ার চেষ্টা করব। এখন আসো আমি দেখে নিই। তোমরা প্রথমে বলেছো 5 নম্বর প্রশ্ন, আমি 5 নম্বর প্রশ্নটা একটু দেখি, যদি বা আমার কাছে এখানে টেস্ট পেপার আছে। 5 নম্বর প্রশ্নে বলেছে যে বিসি এর উপর এবি এর লম্ব অভিক্ষেপের মান কত। ওকে, তাহলে 5 নম্বর প্রশ্ন, এটি অভিন্ন তত্ত্বভিত্তিক একটি প্রশ্ন। প্রাথমিক অবস্থায় আমাদের এবিডি, আমি যদি এখানে লম্ব অভিক্ষেপের কথা বলি, 5 নম্বর প্রশ্নটা একটু দেখো। সরাসরি এখানে আমাদের লম্ব অভিক্ষেপের ব্যাপারটি যদি বলতে চাই, যে আমরা দেখতে পাচ্ছি যে এ সি ডিবি, এখানে এ সি ডিবি। ওকে, তাহলে চিত্রে আমরা দেখতে পাচ্ছি, চিত্রে বলা হয়েছে এখানে 45 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটির মান কিন্তু 45 ডিগ্রি দেওয়া আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু দেখি 45 ডিগ্রি দেওয়া আছে বিসি এর উপর। এখানে এডি এর মান কিন্তু দেওয়া আছে 5 সেন্টিমিটার, অর্থাৎ এডি এর মান কিন্তু 5 সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, এরপরে আমরা যদি বলি সিডি এর দৈর্ঘ্য দেখো 3 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে প্রাথমিক অবস্থায় যদি আমরা এভাবে একটু ভাবতে চাই যে এসি ডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পেতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে নিঃসন্দেহে এসি স্কয়ার সমান আমরা বলতে পারবো অতিভুজ স্কয়ার মাইনাস এখানে সমকোণ সংলগ্ন একটি বাহু। তাহলে আমরা অটোমেটিকলি পেয়ে যাচ্ছি দেখো 4। আমি বেশি সময় নিতে চাচ্ছি না, এখান থেকে নিঃসন্দেহে আমরা পেয়ে যাচ্ছি দেখো 4। তাহলে আমরা এসি এর মান কিন্তু 4 সেন্টিমিটার পেলাম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এসিডি একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমি 3টি বাহু দৈর্ঘ্য পেয়েছি। বলা হয়েছে বিসি এর উপর এবি এর লম্ব অভিক্ষেপের মান কত। বিসি এর উপর এবি এর লম্ব অভিক্ষেপ। ওকে, তাহলে বিসি এর উপর যদি এবি এর লম্ব অভিক্ষেপ বলা হয়, তাহলে এবি এর লম্ব অভিক্ষেপ অ্যাকচুয়ালি তোমাদের যদি বলি এবি এর লম্ব অভিক্ষেপ দেখো, এবি এর, এটি 3য় অধ্যায়ের লম্ব অভিক্ষেপ। আমি 5 নম্বর প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করছি, তোমাদের এর মাঝে মাঝে আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। সৈয়দা মোহাম্মদ মিফতাহুল জান্নাত, স্যার এগুলো একটা আগে করাই দিলে ভালো হবে। স্যার এগুলো একটু আগে করাই দিলে ভালো হবে, আমি চেষ্টা করি দেখি। ময়মনসিংহ বোর্ড হয়েছে, হ্যাঁ। ফাহিম মাহতাব তাফসির, হ্যাঁ ময়মনসিংহ শিক্ষা বোর্ড তো আছে, নতুন গত বছর থেকে শুরু হয়েছে। তাহলে এবি এর লম্ব অভিক্ষেপ অ্যাকচুয়ালি আমরা যদি বলি বিসি, এবি এর লম্ব অভিক্ষেপ কিন্তু আমরা যদি বলি বিসি, তোমরা যদি দেখো তাহলে আমরা এই বিসি এর মানটি কিভাবে পাবো। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোণটি যদি আমাদের 45 ডিগ্রি হয়, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারবো দেখো এই কোণটিও কিন্তু আমাদের কত বলতো 45 হবে। ওকে, তাহলে আমরা যদি এই কোণটির মান 45 দেখি, কারণ এসিবি কিন্তু সমকোণী ত্রিভুজ, এসিবি কিন্তু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারবো এবিসি ত্রিভুজ দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। নিঃসন্দেহে আমরা বলতে পারবো দেখো এসি সমান কিন্তু আমরা বলতে পারবো বিসি। খেয়াল করো এ বি সি কিন্তু সমকোণে সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এটি 45 ডিগ্রি বলেছে, সুতরাং এই কোণের বিপরীত বাহু আমাদের এসি সমান আমাদের দেখো এ কোণের বিপরীত বাহু বিসি হবে। সুতরাং এসি সমান আমরা 4 পেয়েছি, তাহলে বিসি এর মান কিন্তু আমরা 4 পাবো। তাহলে 5 নম্বর প্রশ্নের আনসার তোমরা একটু যদি মিলিয়ে নাও, গ হবে আনসার। 5-এর গ দেখো অলরেডি দেওয়া আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করছি স্যার এগুলো তো ইজি। এমডি তানভীর রহমান তুমি বলেছো যে এগুলো ইজি, অ্যাকচুয়ালি তোমরা অনেক প্র্যাকটিস করছো বাসায় বসে, উচ্চতর গণিতে বা জেনারেল ম্যাথে তোমরা এমসিকিউগুলো অনেকেই সলভ করছো। আমি তৌহিদ একাডেমি যে ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে তোমাদের প্রায় 1 মাস আগে 2020 সালের 9টি শিক্ষা বোর্ডের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন তোমাদের এখানে দিয়েছি। তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোও কিন্তু আমি 2020 সালের প্রশ্নগুলো তৌহিদ একাডেমি ফেসবুক পেজে যদি যাও ওখানে কিন্তু আমি শেয়ার করেছি। তাছাড়াও তোমরা যদি বলো, তোমরা যদি তৌহিদ একাডেমি যে গ্রুপ আছে পাবলিক গ্রুপ, ওখানেও যদি তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট লেখো সেটা আমি পাঠানোর চেষ্টা করব। স্যার বিসের মান 4 হবে। এমডি তানভীর রহমান তুমি বলেছো 4 সেন্টিমিটার। ওকে স্যার কেমন আছেন? সৈকতুল ইসলাম সজীব, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, ইজি হলে ইজি করে লাভ নেই। আচ্ছা,
ইজি হলে ক্লাস করে লাভ নেই। অ্যাকচুয়ালি তোমরা এক একজন হয়তো কমেন্টস করছে, বাট অন্যরা সেই কমেন্টসে তোমরা প্রতিবাদ করে কিছু বলো না, সহানুভূতিশীল হয়েই আলোচনা করা উচিত। কারণ উচ্চতর গণিতের এখানে কিন্তু দেখে মনে হচ্ছে কি হতে পারে, এখানে 45 দেওয়ার কারণেই আমরা সুন্দরভাবে এটা আনসার করতে পারবো। ওকে, এমডি শওকতুল ইসলাম সজীব ক্লাস করতেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে তাহলে আমি 5 নম্বর প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমি একটু দেখে নিই কাছাকাছি কত আছে। 10 নম্বর প্রশ্নটা একটু আমি দেখে নিই। 10 নম্বর প্রশ্নটা তোমরা একটু যদি দেখো, অ্যাকচুয়ালি 10 নম্বর প্রশ্ন যেটি আছে তোমাদের যদি বলতে চাই, আমি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যদি দেখো যে জেনারেল ম্যাথে 13.1 অর্থাৎ ধারার আমি যে অনুক্রম থেকে যে আমরা ধারা পাই, একটি সমান্তর ধারা একটি গুণোত্তর ধারা, বা অষ্টম শ্রেণী থেকে তোমরা কিন্তু প্যাটার্ন পেয়েছিলে, এই প্যাটার্ন থেকেই কিন্তু অনুক্রমের ধারণাটা আসছে। এবং অনুক্রমের আমরা সাধারণ পদ, অর্থাৎ আমরা যেমন যে কোনো ধারার এনতম পদ পেতে পারি বা প্রথম এন সংখ্যক পদের সমষ্টি পেতে পারি, অনুরূপভাবে আমরা উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ে তোমরা দেখবে যে অনুশীলনীতে শুরুতেই কিছু অনুক্রম দেওয়া আছে। অনুক্রম থেকে জেনারেল টার্ম আমাদের নির্ণয় করতে বলে, বা জেনারেল টার্ম থেকে এনতম পদ বা সাধারণ পদ থেকে কিন্তু আমাদের অনুক্রম নির্ণয় করতে বলে। সেই ক্ষেত্রে তোমাদের কাছে 10 নম্বর যে প্রশ্নটি ছিল, 10 নম্বর প্রশ্নটি আমি একটু অনুক্রমটি লিখে নিই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আমাদের অ্যাকচুয়ালি আছে কত বলো তো, অনুক্রমটি আছে দেখো 2,0,2,0,2 এভাবে আমাদের আছে। এটি কিন্তু একটি অনুক্রম, খেয়াল করো চলছে। তো আমি যদি জেনারেল ম্যাথের কথা তোমাদের বলি, ওখানে আমি কিন্তু বলেছিলাম যে আমরা যদি এফ অফ এন সমান আমরা যদি টুয়াইস এন বলে, তাহলে এটাকে আমরা যখন সংক্ষেপে আমরা প্রকাশ করব অনুক্রম দিয়ে, অনুক্রমে জেনারেল টার্ম, তখন দেখো এন এর মান 1 টু ইনফিনিটি বলেছিলাম। অর্থাৎ আমাদের এন এর মান যদি, এটা আমি এর সাথে কম্পেয়ার করতে চাচ্ছি না, বাট এটা যদি আমাদের একটা এনতম পদ হয়, তাহলে এন এর মান যদি 1 বসাই, এই ক্ষেত্রে আমাদের কি হতে পারে দেখো তো, এন এর মান 1 বসালে আমাদের 2 হতো, 2 বসালে 4 হতো, 6 হতো, ডট 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 অসীমে চলে যেত। এটার অর্থ কিন্তু এটা। অনুভাবে আমাদের যখন একটি অনুক্রম থেকে আমরা জেনারেল টার্মটি কীভাবে পাবো, এটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের কিন্তু ইন ডিপলি সপ্তম অধ্যায়ে যে অসীম অনন্ত গুণোত্তর ধারা আছে, এই অসীম অনন্ত গুণোত্তর ধারা ম্যাথটি বুঝতে হবে। আমাদের এখানে বলেছে এর জেনারেল টার্ম কত হবে, তোমরা যদি একটু ভালো করে দেখো, জেনারেল টার্মটা যদি বলতে চাই, সাধারণ পদ 1 প্লাস -1 হোল টু দেওয়ার কত আছে n+1, 1 নম্বরে দেওয়া আছে এটার সাধারণ পদ দেওয়া আছে যে n, এখানে দেওয়া আছে কি বলতো 1 প্লাস -1 হোল টু দেওয়ার কত n+1 দেওয়া আছে, মেবি কত আছে জেনারেল টার্ম বলো 1 প্লাস -1 হোল টু দেওয়ার n-1। তাহলে আমরা যদি এখন এইটাকে n এর স্থলে 1 বসাই, তাহলে কি অবস্থা হতে পারে আমরা একটু দেখে নিই। n এর স্থলে যদি আমরা 1 বসাই, এই ধারণাটা একটু দেখে নাও। আমরা এইটার যে একটা জেনারেল টার্ম পাবো, এটা সঠিক কিনা জেনারেল টার্ম, সেটা আমি এই আকারে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এন এর মান যদি 1 বসাই, 1 প্লাস দেখো 1, তাহলে এখানে 1 প্লাস দেখো -1 হোল স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি দেখো 1 প্লাস 1, তাহলে আমরা পাচ্ছি কিন্তু 2 পাচ্ছি। তাহলে নিঃসন্দেহে প্রথম পদ আমাদের ঠিক আছে। তাহলে এই অনুক্রমটিকে তোমরা কিন্তু জেনারেল ম্যাথের সাথে যদি কম্পেয়ার করো, তোমরা এন এর মান 1 টু ইনফিনিটিভ এভাবে প্রকাশ করতে পারো, যেটা তোমরা দেখবে যে অষ্টম শ্রেণী থেকে, আবার বলছি, প্যাটার্ন থেকেই তো তোমরা অনুক্রম পেয়েছো। সো অনুক্রমের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু 1 প্লাস -1 হোল টু দ্য n-1, এটিকে কিন্তু আমরা এন এর মান 1 থেকে ইনফিনিটিভ দিতে পারি। এন এর মান যখন 1 বসিয়েছি, তখন দেখো আমরা 2 পেলাম। এবার দেখো ডট 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 আছে, এটি একটি অসীম অনন্ত আমরা একটি ধারা পাচ্ছি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা ওমর সিফাত, তুমি স্যার আই এম ফ্রম পঞ্চগড় থেকে সিফাত তুমি সংযুক্ত হয়েছে, তোমাকে অশেষ ধন্যবাদ। এমডি জাহিদ হাসান 20 নম্বর করে দেন। আচ্ছা, 20 নম্বর প্রশ্নটা আমি করে দেওয়ার চেষ্টা করছি। তানভীর রহমান, তুমি এটি বলেছো। এবং আমরা যদি দ্বিতীয় পদটি দেখতে চাই, দশম পদ কত হবে, তাহলে লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি দেখো 1 2 3 4 5, তাহলে জোড় স্থানের যে আমাদের পদগুলো আছে এটি কিন্তু শূন্য, বিজোড় স্থানে পদগুলো আছে দেখো এখানে 2, সুতরাং জোড় স্থানের পদ নিঃসন্দেহে দশম পদ হবে। তাহলে দশম পদের মান এভাবে আমাদের শূন্য হবে। তাহলে দশম পদের মান
আমাদের বলেছে 2, দশম পদের মান অবশ্যই 2 হবে না। প্রথম 10টি পদের সমষ্টি 10 হবে। প্রথম 10টি পদের সমষ্টি বলতে কি? তাহলে আমরা যদি প্রথম 10টি পদ আমরা নিতে চাই, তাহলে 1 2 3 4 5, এখানে 6 7 8, এভাবে প্রথম 10টি পদের মধ্যে তোমরা জোড় অর্থাৎ 2 পাবে 5 বার। সুতরাং 10টি পদের মধ্যে 2 তুমি 5 বার পেলে, এটি 2 ইন্টু দেখো 5, তাহলে 10 হবে। তাহলে নিঃসন্দেহে এই 10 নম্বর প্রশ্নের আনসার যদি তোমরা নির্ণয় করতে চাও, 10-এর 1 এবং 3 হবে। সো 10-এর আমরা আনসারটি একটু দেখে নিই। খ হবে আনসার, তাহলে 10-এর খ হবে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো 10-এর খ আমি আনসার নির্ণয় করে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের একটা অনুক্রম, এই অনুক্রম থেকে কিন্তু খুব সহজেই বুঝে নিতে হবে যে অনুক্রমটির আমাদের জোড় স্থানের সংখ্যাটি কত, বিজোড় স্থানের সংখ্যাটি কত, বা প্রথম 10টি পদ যদি যোগ করি তাহলে অ্যাকচুয়ালি প্রথম 10টি পদের মধ্যে আমরা 5 পাবো 5 বার, সুতরাং যোগ করলে আমরা 10 পাবো। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কিন্তু যেটি পেলাম যে লেখা আছে এখানে রোমান সংখ্যা 2-এ যে দশম পদ 2 হবে, দশম পদ অবশ্যই আমাদের শূন্য হবে, 2 হবে না, এটি আনসার। আচ্ছা আচ্ছা 10 নম্বর পদ শূন্য হবে। থ্যাংক ইউ মেনারুল কান্তি পল, তুমি বলেছো তৌসি ফিমেল শূন্য বলেছ। এমডি শয়কাতুল ইসলাম সজীব 4 8 4 7 8, যেহেতু জোরতম পদ, হ্যাঁ তানভীর সুন্দরভাবে উত্তর লিখেছো। ওমর সিফাত আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি 10 নম্বর প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করলাম। এবার আমি একটু দেখি 11 আছে কিনা এখানে। এবার আমি 12 নম্বর প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো। তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তরটি যদি আমরা দিতে চাই, তোমরা প্রশ্নটি যদি একটু দেখো। 12 নম্বর প্রশ্নটি দেওয়া আছে। আমাদের একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমাদের এসি রেখার ঢাল বলেছে, তাহলে এর স্থানাঙ্ক দেওয়া আছে 2, আমাদের 4 দেওয়া আছে। তাহলে আমরা যদি এটি বলি 2 4, এখানে এ বিন্দুর স্থানাঙ্ক 2 4 দেওয়া আছে, আমি একটু লিখে নিই। এরপর লক্ষ্য করো বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 2 0, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 2 0, তাহলে এখানে হবে 2 0, বি এর স্থানাঙ্ক দেখো 2 0। আমি আনুপাতিকভাবে একটি আনুপাতিকভাবে বিন্দুগুলো একটু বসিয়ে নিই। এরপরে সি বিন্দুর স্থানাঙ্ক দেখো 6 0, তাহলে 6, এখানে আমরা যদি বলি এখানে 6 0 সি বিন্দুর স্থানাঙ্ক, খেয়াল করো 6 0 হয়ে যাচ্ছে। আমাদের বলেছে যে এসি রেখার ঢাল কত, তাহলে এসি রেখার ঢাল বলতে খেয়াল করো আমরা ঢালের সূত্র জানি। আমি বি বিন্দুটা একটু এখানে সরিয়ে লিখি, তাহলে বেটার হবে। আমরা আনুমানিকভাবে যদি স্থানাঙ্ক আমরা এভাবে 11.34-এরটা দেখি, তাহলে আমাদের বলছে এসি রেখার ঢাল কত হতে পারে। তো তোমরা নর্মালি জানো যে এসি রেখার ঢাল, আমি সংক্ষেপে বলছি যে ওয়াই স্থানাঙ্কের পার্থক্য বা কোটিদ্বয়ের অন্তর লব আকারে থাকবে, আর আমাদের ভুজদ্বয়ের অন্তর আমাদের কী হবে বলতো, হর আকারে এখানে থাকবে। তাহলে আমরা দেখছি 4 -4, তাহলে আমরা এখানে পাবো দেখো -1। তাহলে আমাদের 12 নম্বর প্রশ্ন এসি রেখার ঢাল হবে কিন্তু -1, তাহলে -1 আমাদের গ আছে। তাহলে 12 নম্বর প্রশ্ন দেখো এখানে গ হলো। অলরেডি একজন আমাকে বলেছো 12 নম্বর প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু তোমাদের কমেন্টসগুলো পড়ার চেষ্টা করছি। তোমরা তোমাদের প্রশ্নগুলো একটু জানাও, কোন কোন প্রশ্নগুলো তোমাদের কাছে একটু হয়তো জটিল লাগতে পারে। ওকে, আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। দেখিনি এই মুহূর্তে তোমরা আর কে কে জয়েন করলে বা আমাকে বিভিন্ন প্রশ্ন করার চেষ্টা করছো। আর তোমাদের একটু অনুরোধই করব, এই ক্লাসটি দ্রুত তোমরা শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আমি যদিও বা এটি বলতে চাই না, কারণ তোমরা যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল, তৌহিদ একাডেমি ফেসবুক পেজটি যদি ভালোবেসে থাকো, আমি সকল শ্রেণীর ম্যাথের ক্লাসগুলো এখানে আপলোড করার চেষ্টা করি, হ্যান্ড নোট দেওয়ার চেষ্টা করি, এবং তোমাদের ভালোবাসায় আমি কন্টিনিউয়াসলি তোমাদের এই তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আসার চেষ্টা করি। তোমরা আমার জন্য দোয়া করো, এবং আমি তো অবশ্যই তোমাদের জন্য সবসময় দোয়া করবই। আল্লাহ আমাদের জন্য সেই তৌফিক দেয়। এবং তোমরা এই ক্লাসটি খুব দ্রুত তোমরা শেয়ার করে দাও, শেয়ার করলে অনেকেই দেখতে পাবে এই চ্যানেলটির আমার কার্যক্রমগুলো, আরও অনেকেই ভালোভাবে উপকৃত হবে, অনেকেরই সুবিধা হবে। তোমরা এই ক্লাসটা একটু শেয়ার করে দাও দ্রুত। ওকে,
থ্যাংক ইউ। তাহলে 13 নম্বর যে প্রশ্নটি বলেছে, 13 নম্বর প্রশ্ন আমাদের বলেছে, তোমরা বলেছো 13 নম্বর প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। 13 নম্বর বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হতে পারে? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে নিঃসন্দেহে আমরা কিন্তু দেখো এখান থেকে খুব দ্রুত কিন্তু আমরা একটি আনসার তৈরি করে নিতে পারি। এখানে আছে কত দেখো তো, দেখি তো আমরা একটু কৌশল অবলম্বন করতে পারি কিনা। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হতে পারে? এটি সমকোণ হলো, এটা ছিল 6, এটা ছিল 2, তাহলে 6 থেকে 2 বাদ দিলে এটি 4 পাচ্ছি দেখো। ওকে, আর এখানে দেখো 20 থেকে আমরা 24 পাচ্ছি, তাহলে এই দৈর্ঘ্যটা কিন্তু 4। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এ বিন্দুর স্থানাঙ্ক 4, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল খুব দ্রুত আমরা বলতে পারবো হাফ ইন্টু ভূমি কত 4, উচ্চতা 4, তাহলে আমাদের কত হচ্ছে বলো তো? 8 হচ্ছে। তাহলে আমরা 12 নম্বর প্রশ্নটা যদি দেখি, 12 নম্বরের ঘ কি দেওয়া আছে? 13 নম্বর প্রশ্নের ঘ অবশ্যই দেওয়া আছে। খুব সুন্দরভাবে যদি তোমরা এই প্রশ্নটির আনসার সুন্দরভাবে যদি তোমরা করতে চাও, খুব সুন্দরভাবে স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ গ্রাফে বিন্দুগুলো আনুমানিকভাবে তোমরা বসিয়ে নিবে। বসিয়ে নিয়ে দেখো এখানে একটা আইডিয়া করা যাচ্ছে। অনেকে হয়তো 3টি বিন্দুর স্থানাঙ্ক হয়তো বসাবে, বসিয়ে হয়তো ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে আমাদের বিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে ওভাবে হয়তো করবে, তখন একটু সময় লাগবে, বাট চিত্র দেখে কিন্তু খুব দ্রুত তোমরা সুন্দরভাবে আনসার করতে পারবে। এনবি তানভীর রহমান, সবার কথায় কান দিয়ে লাভ নেই, আপনার লাইভে অনেক সময় অনেকে হা হা রিয়াক্ট দেয়, যা খুবই দুঃখজনকের কিছু না। হাহারি রিয়াক্ট করতে পারে, বাট এটা নিয়ে আমি কখনো পিছিয়ে থাকবো না, কারণ আমি ইউটিউবের কাজ প্রায় 5 বছর ধরে কিন্তু প্রায় কাজ করা হয়ে যাচ্ছে। আমি বিভিন্ন চ্যানেলে তোমাদের সাথে হয়তো সংযুক্ত ছিলাম। edutube.bd.com আমি ক্লাস নিয়েছি সারা বাংলাদেশে। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেরা 5 জন শিক্ষক নির্বাচন করেছিলেন হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া একটি সাইট, সরকারি চ্যানেলে। ওখানে কিন্তু আমি একজন নির্বাচিত শিক্ষক ছিলাম। আমার এটি গর্ব করার একটি বিষয় বলবো। সেক্ষেত্রে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে হয়তো আমার ক্লাস অনেকের ভালো লাগে, আবার অনেকের হয়তো ক্লাসটি দেখতে হয়তো সবাই তো একরকম না। সেক্ষেত্রে আমি এটা নিয়ে কোনো মন খারাপ করব না, আমি আমার কাজ চালিয়ে যাব। শুধুমাত্র কয়েকজনের জন্য না, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্যই আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। স্যার আপনার প্রতি রইল অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আব্দুর রফ থ্যাংক ইউ। আরিয়ান নিলয় স্যার আপনার প্রতি রইল, থ্যাংক ইউ। 20 নম্বর করে দেন। আচ্ছা 20 নম্বর প্রশ্নটির আনসার করে দেওয়ার কথা বলছো কে, দেখি 20 নম্বর কোথায় আছে। ওকে, তাহলে 20 নম্বর প্রশ্নটির আমি আনসার এখন দেওয়ার চেষ্টা করছি। এই কারণে 20 নম্বর প্রশ্ন তোমরা অনেকেই আমাকে বলেছো যে 20 নম্বর প্রশ্নটা একটু দেখে নি কি দেওয়া আছে। তোমরা একটু প্রশ্নটা দেখো। 20 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এখানে আছে কি বলতো, যে লগ, এই প্রশ্নটির আনসার তোমাদের একটা কৌশল আছে। 20 নম্বর প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে একটু বলি। এটার আনসার যদি এফ অফ এক্স সমান লন, এফ অফ এক্স সমান দেখো লন 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স আছে, আমাদের এটির কি নির্ণয় করতে বলেছে বলো তো? আমাদের 20 নম্বর প্রশ্নের রেঞ্জ নির্ণয় করতে বলেছে। বিপরীত ফাংশন, এটির বিপরীত ফাংশন কোনটি? ওকে, আচ্ছা ঠিক আছে। তো অ্যাকচুয়ালি তোমাদের যদি বলতে চাই এটি অ্যাকচুয়ালি কত বলো তো, ওয়াই সমান এফ অফ এক্স। আর আমরা জানি লগ দুই প্রকার, একটি স্বাভাবিক লগ আর একটি কিন্তু সাধারণ লগ। তো স্বাভাবিক লগে আমরা বলি ই ভিত্তিক লগ। ওকে, তাহলে আমরা স্বাভাবিক লগের ক্ষেত্রে কিন্তু আমরা ই ভিত্তিক লগ বলি। আমরা যেমন 10 ভিত্তিক লগ বলি এটা লগ এক্স, এটাকে কিন্তু আমরা লন এক্স বলতে পারবো। এটাকে কিন্তু আমরা বলি লন, সরি এটাকে আমরা বলবো লন, আর এটাকে কিন্তু এটা কিন্তু আমরা স্বাভাবিক লগ বলে থাকি, স্বাভাবিক লগ এটা বলবো। আর এটাকে আমরা বলবো দেখো সাধারণ লগ, সাধারণ লগ। তো সাধারণ লগে দেখো কোনো কিছু উল্লেখ থাকতে পারে আবার নাও থাকতে পারে। 10 ভিত্তিক লগকে সাধারণ লগ বলে। এটাকে আমরা এভাবে লিখতে পারি লগ ই বেস এক্স। খেয়াল করো এখানে, তাহলে এই যে এই ম্যাথটি এটাকে আমি এইভাবে লিখতে পারি ওয়াই সমান দেখো অ্যাকচুয়ালি লন 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স আছে। এখানে কিন্তু এটাকে তোমাকে এইভাবে বিবেচনা করতে হবে, লগ দেখো ই বেস 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এভাবে তোমাকে বিবেচনা করতে হবে। তো আমরা জানি
যে a^x সমান n হলে তোমরা এই ম্যাথটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 20 নম্বর ম্যাথটা অনেকে আমাকে বলেছো যে স্যার এই ম্যাথটি কমপ্লিট করে দেওয়ার জন্য। সূচক থেকে আমাদের লগের জন্ম হয়, তাহলে দেখো a কিন্তু x কে মাথায় তুলে রেখেছে, a^x সমান n হলে আমরা কিন্তু বলতে পারো লগ a বেস n সমান কিন্তু x হবে। সো সূচক থেকে যেমন আমরা লগ পাচ্ছি, তাহলে লগ থেকে কিন্তু আমরা সূচক পেতে পারি। তাহলে এখানে লগ থেকে যদি সূচক পেতে চাই তাহলে আমাদের কি হতে পারে বলো তো? ই কাকে মাথায় তুলে রাখবে? দেখো তো এখানে এ কিন্তু এক্স কে মাথায় তুলে রেখেছিল, এ আবার লগের ক্ষেত্রে দেখো ই কি করছে বলো তো? এন কে মাথায় তুলে রাখছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এখান থেকে অবশ্যই লিখতে পারবো ই টু দ্য ওয়াই সমান দেখো 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। আমাদের বলেছে বিপরীত, আমাদের বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে, নিঃসন্দেহে এর বিপরীত ফাংশন। তো বিপরীত ফাংশনটি আমরা কি জানি যে বিপরীত ফাংশনের একটি ব্যাপার আছে, তোমরা জানো যে কোনো একটা সমীকরণকে আমাদের এ হয়তো এই এক্স বলতে আমরা কিন্তু জানি এফ ইনভার্স কিন্তু ওয়াই, এটাকে আমরা বিপরীত ফাংশন অর্থাৎ 1.2 অনুশীলনীর বিপরীত ফাংশন আছে। এই বিপরীত ফাংশনের কথা যদি আমি তোমাদের বলি, বিপরীত ফাংশনের এই বেসিক বিষয়টি কিন্তু এখন তোমাদের জানতে হবে, যে বিষয়টা কিন্তু 1.2 সেট ফাংশনের ম্যাথ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আননেসেসারি কমেন্ট বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আচ্ছা হোসাইন মাহমুদ সজীব, থ্যাংক ইউ তোমাকে। জাহিদ হাসান, ওকে দেখো আমি এই প্রশ্নটির কিন্তু আমি বিপরীত ফাংশন নির্ণয় করার চেষ্টা করছি। ওকে, তাহলে আমরা নর্মালি কিন্তু জানি যে কোনো একটি ফাংশনকে যখন আমরা বিপরীত ফাংশন করি তখন লক্ষ্য করো আমাদের এক্স এর মান নিতে হবে। তাহলে আড়াআড়ি যদি আমরা গুণ করতে চাই তাহলে আমাদের কি হতে পারে দেখো তো? ই টু দ্য ওয়াই প্লাস দেখো এক্স ই টু দ্য, আমরা এখানে আড়াআড়ি গুণ করলে এক্স ইন্টু ই টু দ্য ওয়াই সমান আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স, বা এটাকে আমি লিখতে পারবো দেখো ই টু দ্য এক্স ইন্টু ই টু দ্য ওয়াই প্লাস এক্স সমান দেখো 1 মাইনাস ই টু দ্য ওয়াই, অর্থাৎ এক্সগুলো সব বামে নিয়ে আসলাম। এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে 1 প্লাস দেখো ই টু দ্য ওয়াই সমান 1 মাইনাস ই টু দ্য ওয়াই। এখান থেকে শুধু এক্স এর মানটি যদি নিই 1 মাইনাস ই টু দ্য ওয়াই বাই দেখো 1 প্লাস ই টু দ্য ওয়াই। এটা বলতেই কিন্তু বিপরীত ফাংশনের ক্ষেত্রে এফ ইনভার্স ওয়াই সমান কিন্তু দেখো 1 মাইনাস ই টু দ্য ওয়াই বাই 1 প্লাস ই টু দ্য দেখো ওয়াই। 20 নম্বর প্রশ্নের আমি যদি আরেকবার দেখে নিই, 20-এর আনসারটি তোমরা যদি একটু দেখো, 20-এর আনসার কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। এই দেখো 20-এর আনসারটি কিন্তু আমরা বিপরীত ফাংশন পাচ্ছি কত বলো তো? 1 মাইনাস ই টু দ্য ওয়াই বাই 1 প্লাস ই টু দ্য ওয়াই। তাহলে 20-এর তোমরা যদি দেখো 20-এর ঘ নম্বর প্রশ্নটির আনসার দেওয়া আছে। এই প্রশ্নটি 20 নম্বর প্রশ্নটি মূলত তোমরা যদি দেখো 9.2 অনুশীলনী সূচক ও লগারিদমের যে ফাংশন আছে, সাধারণ লগ এবং স্বাভাবিক লগের একটি ব্যাপার আছে। তোমাদের এই ম্যাথগুলো কিন্তু প্রচুর পরিমাণ আগে থেকে প্র্যাকটিস করতে হবে, নইলে পরীক্ষার হলে যে একটি ম্যাথের জন্য তোমাকে 5 মিনিট সময় দিবে না, এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। স্যার আপনার ভাবনা খুবই সুন্দর, স্যালুট আপনাকে। কেন কোন ভাবনা আমি জানি না, অ্যাগ্রি উইথ ইউ। এফবি লগারিদম ক্লাস নেন ফেসবুকে, হ্যাঁ সোহান ফারদিন পৌলিন, স্যার ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগে কোশ্চেন দিলে ভালো হয়, আমরা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা থ্যাংক ইউ, আমি চেষ্টা করব। তোমার এই পলিন সুন্দর একটা আইডিয়া দিয়েছো যে স্যার সিকিউ সলভ ক্লাস লাগবে। আচ্ছা আমি এমসিকিউ সলভ তোমরা অনেকে চেয়েছো। আচ্ছা সুচিত্রা পল সেই তুমি লিখেছো রাইট, থ্যাংক ইউ। এফবি লগারিদম ক্লাস নেন, ফেসবুক লগারিদম ক্লাস। আচ্ছা আব্দুর রফ স্যার প্লিজ 10 নম্বর 10টি পদের সমষ্টি কিভাবে বের করলেন? আচ্ছা তুমি বলেছো 10টি পদের কিভাবে সমষ্টি নির্ণয় করলে 2,0,2,0। এবার যদি 10টি পদে তুমি যেতে চাও সেই ক্ষেত্রে 10টি পদের মধ্যে অবশ্যই দুই কিন্তু 5 বার আসবে। দেখো তো 10টি পদের সমষ্টি একটু দেখো, তুমি মনে হয় আবার ক্লাসে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টি পদের সমষ্টি বলতে কি সবগুলো যোগ করলে দেখো 2 আছে কিন্তু 5 বার, তাহলে 5 দুগুণে 10 হবে। ওকে বুঝতে পারছো? কে বলেছে? আব্দুর রফ, থ্যাংক ইউ। জেনারেল ম্যাথের অবজেক্টিভ কি করানো হয়েছে? আজকে তোমাদের আরেকটি লাইভ সেশনে আমি থাকার চেষ্টা করব আমাদের স্কুলে, ওখানে আমি চেষ্টা করব যে এই লাইভ সেশনের পরেই জেনারেল ম্যাথের বোর্ড সলিউশন দেওয়ার। তোমরা আজকের এই ক্লাসটা একটু দেখে নাও।
23 এবং 29 নম্বর প্রশ্ন এখানে তুমি কোথায় পাচ্ছ? সৈয়দ মোহাম্মদ মিফতাউল জান্নাত, সৈয়দা মুসাম্মদ, আচ্ছা সৈয়দা মুসাম্মদ মিফতাউল জান্নাত, তুমি 29 নম্বর প্রশ্ন কোথায় পাচ্ছ আমি জানি না। 23 নম্বর প্রশ্নটা আমি একটু দেখে নিই। 23 নম্বর প্রশ্ন 23। ওকে, 23 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো এর সমীকরণের নিশ্চয়ক কত? ওকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণের আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণে, তাহলে আমি 20 নম্বর প্রশ্নটির আনসার দেওয়ার চেষ্টা করলাম। দেখো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো, তো তোমরা জানো ডিসক্রিমিনেন্ট অর্থাৎ নিশ্চয়কের যে সূত্রটা বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে আমরা নিশ্চয়ক বলি। তাহলে এই সমীকরণটাকে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে যদি কম্পেয়ার করতে চাই, তাহলে একটু দেখে নাও যে এখানে অ্যাকচুয়ালি এ বলতে কিন্তু আমরা ওয়ান পাচ্ছি, বি বলতে কিন্তু জিরো পাচ্ছি, সি বলতে দেখো মাইনাস ওয়ান পাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিশ্চয়কের মান, তাহলে আমরা বি এর মান জিরো পাচ্ছি, দেখো ফোর ইন্টু এ বলতে ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো প্লাস ফোর হবে। তাহলে এই প্রশ্নটি 23 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্নটির আনসার যদি তোমাদের একটু দেখাতে চাই, প্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নাও। 23 নম্বর প্রশ্নের আনসার কত আছে একটু দেখো তো। 23-এর ক, তোমরা মনোযোগ সহকারে দেখো তো। 23-এর ক কি দেওয়া আছে? ফোর দেওয়া আছে, নিঃসন্দেহে ফোর দেওয়া আছে। তাহলে আমাদের এই 23 নম্বর প্রশ্নটি মূলত 5.1 চ্যাপ্টার অর্থাৎ 5.1 অনুশীলনের আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো যে আদর্শ সমীকরণ, এখান থেকে আমরা নিশ্চয়কের যে মান পাবো, এই নিশ্চয়কের মানটি নিঃসন্দেহে বুঝতে পারছো। তানভীর রহমান তুমি বলছো স্যার আজকে কি আরেকটি লাইভ আছে? হ্যাঁ, আচ্ছা সুচিত্রা পল, আচ্ছা আমি জানি না আজকে কি আরেকটি লাইভ ক্লাস আছে। পল স্যার না স্যার এখন ও বুঝলাম না, রুটিন দেয় নাই। আচ্ছা আমি কিন্তু অলরেডি যদি বলতে চাই তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আমি আবার নতুনভাবে তোমাদের রুটিনটি দেওয়ার চেষ্টা করব। সপ্তাহে 4টি ক্লাস তোমরা পাবে, 2টি ফেসবুক লাইভ ক্লাস আর 2টি ইউটিউব লাইভ ক্লাস। তাছাড়াও আমি ইউটিউব লাইভ ক্লাসের সময় সুযোগ পেলে হয়তো 1 ঘন্টা আগে তোমাদের এই ফেসবুক পেজ তৌহিদ একাডেমিতে এখানে এটি পোস্ট করব, সেক্ষেত্রে তোমরা একটু দেখে নিও। তোমরা তৌহিদ একাডেমি যে ফেসবুক পেজ আছে এটা যদি তোমরা সংযুক্ত থাকো তাহলে খুব দ্রুত সুন্দরভাবে ক্লাসগুলো পেয়ে যাবা। আচ্ছা তৌসিফ হিমেল 9:30 আরেকটি ক্লাস আছে। জাহিদ হাসান তুমি কি বলেছো 7 করে দেন? আচ্ছা 7 নম্বর প্রশ্নটা অ্যাকচুয়ালি কি ছিল? 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে বিস্তৃতিতে কততম পদ এখানে এইচ বর্জিত। ওকে, 7 নম্বর প্রশ্নটা একটু দেখো এখানে কত আছে বলো। এইচ প্লাস এইচ 1 বাই, এখানে দেখো 1/h স্কোয়ার, 1/h স্কোয়ার হোল টু দেওয়ার কত আছে? 7 নম্বর প্রশ্নটা পাওয়ার 6 আছে, তাই না? তাহলে এক্স বর্জিত পদ যদি আমরা বলতে চাই তাহলে কত বলো তো? h⁻6 প্লাস 6c1। ওকে, আমরা এখানে h⁵ পাচ্ছি ইন্টু 1 মাইনাস দেখো এটা পাচ্ছি, তারপরে 6c2, তাহলে এখানে h⁴, এটা হবে -1 বাই দেখো এইচ স্কোয়ার, আমরা 2 স্কোয়ার পেয়ে যাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, 7 নম্বর প্রশ্নটির আমি আনসার যদি দিতে চাই সেই ক্ষেত্রে আমি আর বেশি দূর আগানোর চেষ্টা করবো না। h⁻6 6c1 নিঃসন্দেহে কত হবে? তোমরা প্লাস মাইনাসে মাইনাস এই ক্যালকুলেশনটা একটা আসবে, এই ক্যালকুলেশনটা আমি করলাম না কারণ এখানে আমি প্রশ্ন পেয়ে যাচ্ছে। দেখো 6c2 কত হতে পারে? 6 সমান 15, এখানে আমি পেয়ে যাচ্ছে দেখো 15, আর এটা ক্যালকুলেশন করলে +1 হবে, এরপর মান আছে। তাহলে 7 নম্বর প্রশ্নের আনসারটি 15। 7 নম্বর প্রশ্নের আনসার আমরা কততম পদে বলছে, এখানে বলেছে বিস্তৃতিতে কততম পদ এইচ বর্জিত পদ, তাহলে 1 2 3 আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ 7-এর খ, প্রিয় শিক্ষার্থীরা 7-এর খ এখানে দেওয়া আছে, তৃতীয় পদটি কিন্তু এক্স বর্জিত পদ। ওকে, থ্যাংক ইউ আব্দুর রফ। 7-এর খ হবে আনসার। পৌলিন হোসেন, মাহমুদ সজীব,
আচ্ছা, আজকে কি আরেকটি লাইভ ক্লাস আছে স্যার? কালকে ক্লাস কয়টায়? আগামী কালকে অ্যাকচুয়ালি রবিবার। আমার বেসিক্যালি তোমরা যদি আমার ক্লাস পেয়ে থাকো সেই ক্ষেত্রে দেখবে যে আমি বৃহস্পতিবারে তোমাদের বিকেল 3টে একটা ক্লাসে থাকি, শুক্রবারে আহ, শুক্রবারে তোমরা 3টে সময় একটি ক্লাস পাবে, শনিবারে পাবে, আর বুধবারে আমার রাত্রে একটি ক্লাস আছে। অর্থাৎ সপ্তাহে আমার 4টা ক্লাস তৌহিদ একাডেমিতে আমি দিয়ে থাকি। আর আমাদের স্কুলে সপ্তাহে 2 দিন আমি ক্লাস তোমাদের ফেসবুক পেজে থাকার চেষ্টা করি। সেটা হচ্ছে আজকে আমি 9:30টায় ক্লাসে থাকবো, আর গতকালকে আমি 7:30টার সময় আমাদের স্কুল পেজে, অর্থাৎ শুক্রবার যদি বলতে চাই, শুক্রবারে তোমরা আমাকে পাবে, দেখো একটু লিখে নিতে পারো। শুক্রবার 7:30 এবং শনিবার 9:30, শনিবার 9:30-এ তোমরা আমাকে আমাদের স্কুলে পাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তৌহিদ একাডেমিতে তোমরা পাবে বৃহস্পতিবার, একটু লিখে নাও, বৃহস্পতিবার 3টার সময় পাবে, অর্থাৎ এটি দুপুর 3টা। আমি তারপরেও আজকে আবার পোস্টটি দিয়ে দেব। এরপরে বুধবারে, বুধবার আরেকটি পাবে, বুধবারে রাত 9টায় আমি একটি রাতে এই ক্লাসটি আমি রাখার চেষ্টা করি। শুক্রবার আজকে তো 8:30টার সময় আমি ক্লাস নিচ্ছি, শুক্রবার একটু লিখে নাও রাত, বা তোমরা একটু দেখে নাও। আর শনিবারে খুব সম্ভবত আজকে আজকে তো শুক্রবার, সরি এটা শুক্রবার 3টার সময়, শুক্রবার 3টায় ক্লাস, আর শনিবার 8:30-এ আমার এই ক্লাস। অর্থাৎ তোমরা যদি একটু দেখো, তৌহিদ একাডেমিতে সপ্তাহে আমি 4 দিন ক্লাসে আছি, আর আমাদের স্কুলে আমি 2 দিন ক্লাসে থাকবো। তাছাড়াও আমাদের স্কুলে আমি এবং ফাহাদ স্যার তোমাদের সাথে আছি কন্টিনিউয়াসলি। ওকে, তোমরা যদি একটু দেখে নাও। তাছাড়া আমি একটি রুটিন তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, বা আমি লাইভ সেশন শুরু করার আগে প্রশ্নটি দেওয়ার চেষ্টা করব। এবং তৌহিদ একাডেমিতে তোমরা সবসময় চোখ রেখো, এবং তৌহিদ একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক দিও এবং শেয়ার করো। তাছাড়াও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন তোমরা টিপে রেখো। ওকে, আচ্ছা 24 নম্বর প্রশ্ন বলেছো। 24 নম্বর প্রশ্ন কে বলেছো? যে 24 নম্বর প্রশ্নটা আমি একটু দেখিয়ে দিই প্রিয় শিক্ষার্থীরা। আমাদের দ্বিতীয় অধ্যায়ে মুখ্য পদ কে? 24 নম্বর প্রশ্ন অবশ্যই এখানে আমি 23 নম্বর প্রশ্নটা করে দিয়েছি। 24 নম্বর প্রশ্ন আমাদের যে ফাংশনটা আছে এফ অফ এক্স সমান, এফ অফ এক্স সমান, আমরা দেখো পি অফ এক্স আছে এখানে, এফ অফ এক্স না, পলিনোমিয়াল অফ এক্স এখানে দেওয়া আছে। পলিনোমিয়াল অফ এক্স সমান আমরা 2x মাইনাস এক্স কিউব, 2x মাইনাস এক্স কিউব প্লাস 4 মাইনাস 3 এক্স টু দ্য পাওয়ার 5 মাইনাস এক্স টু দ্য 5 মাইনাস এক্স টু দ্য 6। তো আমাদের 24 নম্বর প্রশ্নে বলেছে বহুপদীর মুখ্য সহগ কত। তাহলে আমরা জানি যে দ্বিতীয় অধ্যায়ে আমরা যে বহুপদী রাশি পাই, এই বহুপদী রাশির ঘাতের অধক্রম আকারে যদি আমরা সাজাতে চাই, তাহলে আমরা দেখো এভাবে সাজিয়ে নিব। এক্সের সর্বোচ্চ পাওয়ার এখানে 6, তারপরে এখানে 5, এরপরে দেখো এক্স কিউব, তারপরে 2x, তারপরে প্লাস 4। তাহলে আমরা এই পলিনোমিয়াল অফ এক্স বহুপদীকে আমরা ঘাতের অধক্রম আকারে সাজালে, তাহলে সবচেয়ে বেশি পাওয়ার সম্বলিত প্রথম পদ এখানে আমরা সহগ পাবো, দেখো -1 ইন্টু এক্স টু দ্য 6। তাহলে আমরা 24-এর আমরা যদি সহগ বলি, 24 নম্বর প্রশ্নের সহগ হবে 24-এর খ। এখানে নিঃসন্দেহে তোমরা দেখতে পাচ্ছ 24-এর খ। প্রিয় শিক্ষার্থীরা, 24 নম্বর প্রশ্ন বেল আইকন ক্লিক করলে হয় না। আচ্ছা স্যার আপনার চ্যানেল বেল আইকন ক্লিক, আচ্ছা তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক না করলে হয় না, অসুবিধা নেই। হোসেন মাহমুদ সজীব, তোমরা আমার চ্যানেলটি যখন তোমরা পাবে ওখানে সাবস্ক্রাইব করলে হবে, সাবস্ক্রাইব করো তোমরা, শেয়ার দিও বেশি বেশি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল। ওকে স্যার আমার তো হয়েছে। আচ্ছা পলিন বাড়ি তুমি বলেছো বেল আইকন টিপলে হয়েছে স্যার আপনার চ্যানেলের বেল আইকন। আচ্ছা ফলো ক্লিক করেন, আচ্ছা ফলোতে ক্লিক করেন, আচ্ছা থ্যাংক ইউ। তোমরা অনেকেই কন্টিনিউয়াসলি আমার ক্লাসটিতে সংযুক্ত থাকার চেষ্টা করো। পলিন বাড়ি, তানভীর রহমান, এরপর আমি দেখছি নেহাল আমির, এমডি জাহিদ, আমারও হয় না। আচ্ছা জাহিদ হোসেন, তোমরা বেল আইকন না টিপলেও তোমরা সাবস্ক্রাইব করে রেখো,
তৌহিদ একাডেমি সাবস্ক্রাইব করলেই কিন্তু দেখবা অটোমেটিকলি তোমরা ক্লাসগুলো পাবে এবং কন্টিনিউয়াসলি তোমাদের রিকোয়ারমেন্ট আমি পূরণ করার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থীরা। তাছাড়াও ক্লাস একদম নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত বা সারা বাংলাদেশে বিবিএ এমবিএ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যাথমেটিক্স যেটি আছে যে 7 কলেজের এই ম্যাথের ক্লাসগুলো আমি দেওয়ার চেষ্টা করি। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্ট পূরণ করা। পলিটেকনিক্যালের আমি ম্যাথগুলো দিই, এমবিএ বিবিএ যেটা বলেছি, বিশেষ পরীক্ষার ক্লাসগুলো আমার দেওয়া আছে, বিভিন্ন চাকরি নিয়োগের ক্ষেত্রে বা শিক্ষক নিবন্ধন এর ম্যাথগুলো আমি দেওয়ার চেষ্টা করি, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্সে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্ম বা পরিসংখ্যানের কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো আমি দেওয়ার চেষ্টা করি। ওকে, ফাহাদ স্যার কি লাইভ ক্লাস নেবেন না? থ্যাংক ইউ আবু বক্কর সিদ্দিক। ফাহাদ স্যারের একটি নির্দিষ্ট রুটিন দেওয়া আছে, তোমরা অনেকে জানো, এই রুটিন অনুযায়ী উনি অবশ্যই ক্লাস নেবেন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যে নতুন একটি বোর্ড, এই বোর্ডের আমি 2020 সালের এসএসসির উচ্চতর গণিতের এমসিকিউ সলভ দেওয়ার চেষ্টা করলাম। আমি পরবর্তীতে তোমাদের ক্লাস তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো এবং তোমাদের প্রবলেমগুলো আমাকে জানিও। তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা ইউটিউবে ক্লাসগুলোতেও তোমরা যদি লেখো, আমি এই প্রশ্নের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করি নিরাপদে থাকো, এই প্রত্যাশায় এই ক্লাসের রীতি টালাম। আল্লাহ হাফেজ।